ঠিক আছে, হ্যাঁ রাখি। গণেশ চক্রবর্তী। আপনি এখানে কি করেন? আমি তো এখানে ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টের হেল্পার হিসেবে অপারেটিং করতে আছি। আচ্ছা, এটার থেকে তো পুরো শান্তিবাজার পুরো পরিষদের জল দিতেছে না? তো এটা আজকে কতদিন ধরে নষ্ট হয়ে গেছে? এটা আমাদের মেইন হলো মেইন ডিউটোল ইনটেক ওয়েল হলো নদীর ভিতরে। ওইটা নষ্ট হয়েছে আজকে বিগত একটা নষ্ট হয়েছে প্রায় মাসখানি, আরেকটা নষ্ট হয়েছে প্রায় সপ্তাহখানি। তার মধ্যে এইটার ভিউটা নষ্ট করতে গিয়ে আমরা ঠিক মতো এখানে প্ল্যান্টে জল আনতে পারি না, প্লাস সাপ্লাই দিতে পারি না। একটা একটা ডিউটোল আছে গোবিন্দ নলকূপ যেটা আর কি, এটা হলো 30 SP। এটা থেকে সামান্য জল ওঠে, এটা দিয়ে কোনো মতে হয়তো আনুমানিক 1-1.5 ঘন্টা ধরে চলে, এরপর বন্ধ হয়ে থাকে। আর জলের মতো সুবিধা আমাদের থাকে না। মানে এখন মোটামুটি পুরো পরিষদ এলাকায় কতদিন যাবত জল পাইতেছে না? আনুমানিক এভাবে চলছে আজকে বিগত বিশেষ করে 8 থেকে 10 দিন। আপনার দপ্তর তো এই বিষয়ে জানে না? দপ্তর অবশ্যই জানে। দপ্তরে আমরা বারবার আমাদের এনে জুনিয়র যিনি আছে তাদের আমরা বারবার জানাতে আছে, যেমন কালকেও আসছি, কালকেও বসছি। তারা কি করতেছে? তারা করতে আছে দপ্তর, মানে এগুলো সব কথা হয়েছে, এগুলো সব জানাইছে, কারে জানাইছে জিজ্ঞাসা কিন্তু করতে পারি না। আনুমানিক কত পরিবারে জল পাইতেছে? আমি তো সঠিক হিসাব জানি না। না, আনুমানিক এখান থেকে 12 থেকে 13,000 লোকের জল পাইতেছে পুরো পৌরসভা এলাকা। পৌরসভা এলাকার মধ্যে। তার মধ্যে পৌরসভার এরিয়ার মধ্যে আবার দুইটা ডিপটিউল আছে, এখান থেকে কিছু জল পায়। যেমন ওই পিটারপেটি দপ্তরের দিক দিয়ে যেটা আছে, এখান থেকে কিছু জল এদিকে পায়। এদিক দিয়ে ওই আর্টিগঞ্জ সংলগ্ন জিম অফিসের এই সাইডের দিয়ে একটা কিছু আছে, এখান থেকে কিছু জল পায়। আর পাবনাগিরা এখান থেকে পায়। দপ্তরে জানানোর পর কি করে দপ্তর তো জানানোর পরে তারা বলছে তারা এজেন্সি আছে, এজেন্সিটা জানানো হয়েছে, এজেন্সি কাজ করবে। কখন করবো কি আসলে এটা তারা বলতে পারবে। মোটামুটি বেশিরভাগ অংশ তো এটার থেকে যেতেছে।